সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার কি রাষ্ট্রপতির হস্তক্ষেপে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র? কেন জানব আজকের এই প্রতিবেদনে। দর্শক, আপনারা সকলেই জানেন গত কয়েকদিন ধরেই খবরের একেবারে শিরোনামে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আজও তিনি কেন্দ্রের মোদী সরকারকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছেন। দর্শক, আপনারা জানেন যে একাধিক রাজ্যের মামলা বা কলকাতা হাইকোর্টের যে একাধিক রায়, সেই রায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পছন্দ না হওয়ায় রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং প্রত্যেকটা মামলার শুনানি কিন্তু এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু চলছে। আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের রাজ্যে 25 থেকে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে। সেই রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এরপরেই আপনারা জানেন যে ডিএ মামলা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে ঝুলছে। তা নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা এবং কল্পনা চলছে যে এই ডিএ মামলা নিয়ে কিন্তু বড়সড় ষড়যন্ত্র চলছে বা সরকারি কর্মচারীরা কিন্তু বড়সড় ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এই আবহে একাধিক সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে এই ডিএ মামলা নিয়ে। তার পরপরই ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে যে খবর বা তথ্য উঠে আসছে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। শুধু রাজ্য রাজনীতি নয় দর্শক, গোটা দেশের রাজনীতিতে আজও কেন্দ্রের মোদী সরকারকে একেবারে তীব্র আক্রমণ করেছেন এই ডিওয়াই চন্দ্রচূড়। কি হয়েছে দেখুন দর্শক। ডাক্তারি প্রবেশিকা নিট ইউজি প্রশ্ন ফাঁস নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আপনারা জানেন নিট নিয়ে গোটা দেশের রাজনীতি এখন কিন্তু তোলপাড়। ডাক্তারি পরীক্ষা যে নিট, সেই পরীক্ষায় কিন্তু কারচুপির অভিযোগ উঠেছিল। তবে শীর্ষ আদালত আজ নিট মামলা চলার সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, বিহার পুলিশের কাছে অভিযুক্তদের দেওয়া বয়ানে মনে হয়েছে 4ই মের আগে নিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল। কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি অবশ্যই দাবি করেছিল গত 5ই মে পরীক্ষার দিন হাজারিবাগের একটি কেন্দ্রে নিটের প্রশ্ন ফাঁস হয়। তবে নিট মামলার আগের শুনানিতে বিহার পুলিশের তদন্ত নথি চেয়েছিল শীর্ষ আদালত। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সময় আবেদনকারীদের আইনজীবী নরেন্দ্র হুডা দাবি করেন, পরীক্ষার আগেই নিটের প্রশ্ন ফাঁস হয়েছিল। তার মতে বিহার পুলিশের রিপোর্টে দেখা যাচ্ছে 4ই মে কিছু পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র চলে এসেছিল। তার দাবি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা কানাডা ব্যাংক প্রশ্নপত্র মজুত রাখার আগেই তা ফাঁস হয়ে গিয়েছিল। আর এই নিয়ে যে এফআইআর হয়েছে তাতেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে পাটনাতেই প্রথম ফাঁস হয় এই প্রশ্নপত্র। এই সংক্রান্ত রিপোর্ট দেখার পরে প্রধান বিচারপতি বলেন, 4ই মে রাতে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র মনে রাখার জন্য বলা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর অর্থ হলো 4ই মের আগে প্রশ্ন ফাঁস হয়েছে। নিট মামলায় অন্যতম অভিযুক্ত অমিত আনন্দ প্রথমে বলেছিল 4ই মে রাতে প্রশ্ন ফাঁস হয়। পরে সে জানায় 5ই মে সকালে
হোয়াটসঅ্যাপে প্রশ্ন মিলেছিল। অমিতের বয়ানের এই ফারাক প্রধান বিচারপতির DY চন্দ্রচূড়ের নজরে এসেছিল। তিনি বলেন, যদি 4ই মে রাতে প্রশ্ন ফাঁস হয়ে থাকে তাহলে বুঝতে হবে প্রশ্নপত্র সরবরাহের প্রক্রিয়ার আগেই তা ফাঁস হয়েছে। তেমন হলে আমাদেরকে দেখতে হবে প্রশ্ন ফাঁস শুধু হাজারিবাগ ও পাটনাতেই সীমাবদ্ধ ছিল না নাকি আরও দূর পর্যন্ত তা ছড়িয়ে পড়েছিল। শুধু কি হাজারিবাগ এবং পাটনাতেই তা সীমাবদ্ধ ছিল, না আরও অন্যান্য জায়গায় এই প্রশ্ন ছড়িয়ে পড়েছিল, তা দেখতে হবে, এমন মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এছাড়াও হুডা সওয়াল করেন, প্রশ্ন ফাঁসের ব্যাপারটা কিছু পরীক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়। এমন কাজের ইতিহাস রয়েছে বা সাংগঠনিক চক্র এতে জড়িত, তাতে বিভিন্ন সদস্যকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে কোর্টে জানান তিনি। নতুন করে পরীক্ষা নেওয়াই পুরোপুরি সম্ভব না হলেও উত্তীর্ণ 13 লক্ষ পরীক্ষার্থীকে ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে আবেদন করেন পরীক্ষার্থীদের আইনজীবী। তবে দর্শক, শুনানির সময় নিট ইউজি ও পরমাণু এর চরিত্র সংক্রান্ত একটি প্রশ্ন শীর্ষ আদালতের বা সুপ্রিম কোর্টের নজরে এসেছে। প্রশ্ন দুটির ঠিক উত্তর ছিল, দুটি উত্তরই কিন্তু এই প্রশ্নের ঠিক ছিল। বিশেষ একটি উত্তর দিয়েছে যে পরীক্ষার্থীরা তাদের 4 নম্বর দেওয়া হয়েছে, যা চূড়ান্ত ফলাফলে প্রভাব ফেলেছে বলে সওয়াল করা হয়। এরপরে শীর্ষ কোর্ট IIT দিল্লির 3টি বিশেষজ্ঞকে এই বিষয়ে প্রশ্নটির উত্তর নিয়ে মতামত জানাতে বলেছে। প্রতিষ্ঠানের ডিরেক্টরকে আগামী কালের মধ্যে এই রিপোর্ট দিতে হবে বলে বলা হয়েছে। আগামী কালও শীর্ষ আদালতে নিট মামলা ওঠার কথা রয়েছে। দর্শক, এই আবহে মঙ্গলবার সেই রিপোর্ট জমা পড়ে সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টকে সামনে রেখে প্রধান বিচারপতি বলেন, বিশেষজ্ঞ কমিটি স্পষ্টভাবে মতামত দিয়ে জানিয়েছে ওই প্রশ্নের একটি মাত্র বিকল্পই সঠিক, সেটা হলো 4 নম্বরটি। এখন প্রশ্ন হলো, যারা 2 নম্বর বিকল্পটি বেছে নিয়েছিলেন তাদের গ্রেস নম্বর দেওয়া হয়েছিল, এবার সেই নম্বর কি কাটা হবে, যদিও তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে অনেকেই মনে করছে সুপ্রিম কোর্টের এই IIT নিট মামলায় কেন্দ্রের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এই সমস্ত প্রশ্ন নিয়ে এখন রাজনৈতিক মহলে নানান জল্পনা এবং কল্পনা চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে। দর্শক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই মতামত আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য বা আপনারা কোন চোখে দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।